কার্নিভাল, আমি গতবারও বিরোধিতা করেছিলাম, আমি কার্নিভাল পক্ষপাতী না। 15-20 লাখ টাকা খরচা করে কার্নিভাল করে নাচ ড্যান্স গানা বাজনা করার আমি পক্ষপাতী না। শীতকালীন কার্নিভালের আয়োজন ঘিরে পুরাতন মালদায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সরব পুরাতন মালদা পুরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। তার অভিযোগ, উন্নয়নের জন্য বরাদ্দ টাকায় কার্নিভালের পক্ষপাতী নন, ওই টাকায় পিছিয়ে পড়া এলাকায় রাস্তা, পানীয় জল ও আলোর ব্যবস্থা করা হোক। আমি চাই ওই টাকা দিয়ে স্লাম এলাকাতে, গরিব মানুষদের এলাকাতে লাইট হোক, ড্রেন হোক, রাস্তা হোক, আমার ওয়ার্ডে না হোক, অন্য ওয়ার্ডেই হোক না, ডেভেলপ হোক। যদিও কাউন্সিলরের অভিযোগে আমল দিতে নারাজ সদ্য নির্বাচিত পুর চেয়ারম্যান। তার কথায়, পুরসভার সমস্ত কাউন্সিলর ও পুরকর্মীদের মতামত নিয়েই কার্নিভাল করা হচ্ছে। বাজেট 20 লক্ষ টাকা। শুধু উন্নয়নের কথা ভাবলে চলবে না, পুর নাগরিকদের বিনোদনের কথাও ভাবতে হবে। আমরা পুরাতন মালদা পৌরসভার বর্তমান যে বর্ষবরণ উৎসব করছি, সমস্ত কাউন্সিলর, সমস্ত পৌর কর্মচারীর মতামত নিয়ে বোর্ড অফ কাউন্সিলরে পাশ করুন। আমাদের বাজেট 20 লক্ষ টাকা আমরা ধরেছি। এটা চাই যে পুরাতন মালদা পৌরসভা শুধু কাজের মধ্যেই ব্যস্ততা না রেখে, ডেভেলপমেন্টের ক্ষেত্রেই নজর না দিয়ে মানুষকেও কিছু আনন্দ দেখ। সুযোগ বুঝে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। পুরাতন মালদা পুরসভা যাত্রাপালার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে কটাক্ষ বিজেপির। 3 জন 4 জন 4 রকম কথা বলছে, ঠিক আছে। ওই পৌরসভাটা এখন যাত্রাপালার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এবং মানুষ দিনের শেষে পরিষেবা পায় না, প্রতিদিন নাটক হচ্ছে। 2026-এর পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে এই ধরনের পৌরসভাতে আবার সুশাসন এবং মানুষের রায়ে প্রতিষ্ঠিত বোর্ড তৈরি হবে, যারা মানুষকে পরিষেবা দেবে। পুরাতন মালদায় শীতকালীন কার্নিভালকে ঘিরে চড়ছে রাজনৈতিক বারুদ। ক্রমেই তাপ বাড়ছে শীতের মালদায়। শোভক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।